রবিবার শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। মর্তলোকে মায়ের আগমনকে কেন্দ্র করে চারিদিকে সাজো সাজো রব। ভোর থেকেই মহালয়ার পূর্ণ লগ্নে তর্পণের উদ্দেশ্যে অজয়ের তীরেও বহু মানুষের সমাগম। প্রসঙ্গত উল্লেখ্য, পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল, তিল ও অন্যান্য সামগ্রী নিবেদন করার এক প্রথা, যা মহালয়ার ভোরে তর্পণের মাধ্যমে রীতিনীতি মেনে পালিত হয়ে আসছে বহু যুগ ধরে। এই তর্পণ করার মাধ্যমে মৃত আত্মাদের শান্তি ও পরলোকে তাদের সন্তুষ্টি কামনা করা হয়, যা পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। হিন্দু বিশ্বাস মতে পিতৃপক্ষের সময় মৃত পূর্বপুরুষরা পৃথিবীতে আগমন করেন। এই সময় তাদের জন্য তর্পণ করলে তারা শান্তি লাভ করেন এবং পরিবারকে আশীর্বাদ করেন। তর্পণ করতে আসা মানুষজন জানায়, মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, যখন দুর্গাপূজার সূচনা হয়। পিতৃলোকের উদ্দেশ্যে জল নিবেদন করার এই প্রথা মহালয়ার ভোরেই করা হয়, যা আজ আমরা ভক্তি ভরে পালন করলাম। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, তাই যাদের বাড়ির প্রিয়জনরা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে তিলতর্পণ। তাদেরকে মনে রাখার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে তিলতর্পণ করে তাদেরকে শ্রদ্ধা জানালাম এই বাগডিয়া অজয় নদীতে। সমাপন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা। তর্পণ করলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো, পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানো। এবং আমরা শুনেছি তারা আমাদের জলের আশায় বসে থাকে। এই তর্পণ করলে তাদের আত্মার শান্তি হয় এবং জলের তৃপ্ততা মিটে। হ্যাঁ, এই জন্যই আমরা এই আসি প্রত্যেক বছর তর্পণ করতে। পিতৃ অবসানের পর মাতৃ দেবীপক্ষের সূচনার জন্যই আমরা এই 15 দিন ধরে এটা পিতৃতর্পণ অ্যাকচুয়াল হয়। আজকেই তার অবসান, শেষ দিন। যা বলবেন। কোথা থেকে এসেছেন? আমরা কেন্দ্রা থেকে, গ্রাম থেকে। আমার নাম চন্দন মুখার্জি। আমার নাম উৎপল অধিকারী। অন্যদিকে এক পুরোহিত খোকন রায় জানান, বিধি মেনে আজ ভোর 4:54 থেকে এই তর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে বাগডিহার সিদ্ধপুর অজয় ঘাটে। আশপাশের এলাকা থেকে বহু মানুষের সমাগম হয় আজকের এই তর্পণ অনুষ্ঠানে। তর্পণ আজকে তর্পণের সমাপ্তি। আজকে পিতৃপুরুষের উদ্দেশ্যে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করার এই মহাপুণ্য লগ্নে আজকে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায়। সেই জন্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে আজকে বিশেষ দিনে জল তর্পণ করা হয়। কটা থেকে শুরু হয়েছে? 4:54 থেকে চলবে কটা পর্যন্ত? এখন যতক্ষণ অমাবস্যা রয়েছে। এখন পর্যন্ত কতজন এসেছে? আনুমানিক আপনারা তো লক্ষ্য করতে পারছেন যে হাজার হাজার লোকের সমাগম এখানে। মানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন আমাদের পারিপার্শ্বিক সন্নিকটে যারা রয়েছে, দূরেও যারা রয়েছে, সকলেই এখানে এসে নিজের পিতৃকুলের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করছেন। প্রতি বছর বিগত কয়েক বছর ধরেই মহা সমারোহে এই তর্পণ বিধি এখানে অজয়ের ধারে পালন করা হয়। খোকন রায়। আমি পুরোহিত। তর্পণ অনুষ্ঠানে উপস্থিত হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানায়। এছাড়াও তর্পণ করতে আসা মানুষজন যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনের কড়া নিরাপত্তা এবং উপস্থিত ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেখুন, আজকে তো আমাদের হিন্দু শাস্ত্র মতে আজকে থেকে আমাদের দেবীর আগমন হচ্ছে। মহালয়া হচ্ছে শুভ একটা দিন। সেই দিনে যারা পিতা মাতারা যারা আছেন, পিতৃপূর্বপুরুষরা, তাদের প্রতি তর্পণ করা আজকে উচিত। প্রতিটা মানুষকে তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তারা হচ্ছে গুরুজন ব্যক্তি এবং যত বন্ধুবান্ধব যারাও আছে, যারা আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের প্রতিও আজকে তর্পণ করার একটা দিন, একটা শুভ দিন। সাধারণ মানুষকে পুজোর জন্য এটাই আগাম শুভেচ্ছা জানাবো যে পুজো 4 দিন খুব ভালোভাবে কাটুক। দলমত নির্বিশেষে মানুষের হিংসা শেষ হোক। সকলে মিলে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, এই দুর্গা পূজা হচ্ছে শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষব্যাপী একটা বিরাট উৎসব। সেই উৎসবকে জাতীয় উৎসব রূপে পালন আমরা করতে পারি এবং সকল কাছে একটাই আহ্বান করব যে হিংসা নয়, মারামারি নয়, খুন নয়। নিজেদের মধ্যে রাজনৈতিক মতভেদ যে কোনো থাকতেই পারে, কিন্তু সকলে মিলে একসঙ্গে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকাটাই আমাদের উদ্দেশ্য। আমার নাম হচ্ছে গোপীনাথ নাগ, উপপ্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। জামুরিয়া থেকে সোমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা।
এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।